হ্যালো গাইজ, বলুন তো এটা কোন জায়গা হতে পারে? দেখতে পাচ্ছেন দুধটি জাল দিয়ে কত পরিমাণ গাঢ় করছে, যে দুধটা কেমন হতে পারে খাইতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমিও চলে গেছিলাম সেই শাহগোলা, যেখানে মটকা চা পাওয়া যায় এবং মালাই চা পাওয়া যায়। আমিও চা খাইতে চলে গেছিলাম অলরেডিতে। দেখতে পাচ্ছেন মামা কত সুন্দরভাবে এই চাগুলো যত্ন সহকারে বানাচ্ছিল। এই চাগুলো এতই গাঢ় করছিল যে তার দেখতে অপরূপ সৌন্দর্য, এবং সে আস্তে আস্তে পাতি দিয়ে যে পানিটা বের হয় রং, সে রংটা ঢালতেছিল খুব আস্তে আস্তে, যে দেখার মতো ছিল। আমিও অলরেডি 2টা চার অর্ডার দিয়ে দিয়েছিলাম। মামা খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেই কালারটি রংটি বের করতেছিল। দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েকদিন বৃষ্টির পরে মানুষের একটু আবহাওয়া ফাঁকা পাওয়াতে কত সুভাবে লোকজন এসে গেছে এখানে এই মটকা বা মালাই চা খাইতে। দেখতে পাচ্ছেন কত পরিমাণ লোক এই শাহগোলাতে উপস্থিত হয়েছে এই বৃষ্টি ভেজা দিনগুলো পার হওয়ার পরেই। দেখেন কত নানান বয়সী, নানান রকমের, নানান ধরনের লোক এসেছে দূর দূরান্ত কয়েক জেলায় থেকে। এই জেলা থেকে আসার পরে দেখতে পাচ্ছেন মানুষজন এখানে আনন্দ করতেছিল, এবং এখানকার চার প্রেমিক যারা আছে তারা এই চার জন্য অপেক্ষা করতেছিল যে চা কখন আসবে। এখানে চা অর্ডার দিলে হয়তো আপনি পাবেন না, চার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে মামা আমাদের চা নিয়ে চলে আসতেছে, যে চাটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মামা, আমরা এখানে আছি। মামা ভুল করে হয়তো আরেক টেবিলে চলে গেছিলো। বললাম না মামা, এটা আমাদের এনে দিয়ে গেলো। দেখেন চাটার কত সুন্দর কালার, এবং কালারটা দেখলে একদম জিভে দিয়ে পানি পড়বে আপনার, যে কখন খাবো আর কখন এই চার তৃপ্তিটা নেব। এই উপলক্ষে আমরাও অলরেডি চা পেয়ে গেলাম, এবং প্রথমেই মুখে দিতে ওয়াও, সেই অসাধারণ পারফেক্ট একটি স্বাদ, যে স্বাদটি আপনি একবার খেলে বারবার এই শাহগোলাতে আসতে চাবেন। দেখতে পাচ্ছেন সে আমরা তো মাটির মটকাতে দিয়েছিলাম না, যে খুব পরিমাণ হিট হয় বা খুব গরম, এই জন্যে আমি সবসময় গেলে গ্লাসেই এই চাটা নিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ধন্যবাদ। এবং চা প্রেমী যারা আছেন তারা শাহগোলাতে যাবেন।